গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। আমি না অনেকদিন আগে এই জায়গাটা যখন ডেকোরেট করেছিলাম পয়লা বৈশাখের পরে, একটা প্রোডাক্ট আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো সেই প্রোডাক্টটা তো আউট অফ স্টক এরকম ছিল। ফাইনালি স্টকে এসছে, আমি অর্ডার করেছি আর আজকেই সেটা ডেলিভারি হয়েছে। তো আমি এখানে কিন্তু ইমপ্লিমেন্টও করে দিয়েছি। চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। আমি বলেছিলাম যারা আমার রেগুলার ব্লগ দেখে তারা এখানকার আপডেট অবশ্যই দেখতে পাবে। সেটা হচ্ছে এই কিউট ল্যাম্পটা কতটা সুন্দর দেখতে দেখো। আর আমি একটু চাইছিলাম এখানে একটা গোল্ডেন ফিনিশের একটা ল্যাম্প। আর সব থেকে বড় কথা, এই জায়গায় না আমার একটা ভুল হয়ে গেছে যে এখানে কোনো ইলেকট্রিক পয়েন্ট করতে আমি ভুলে গেছি। সেই জন্য আমি কোনো বড় ল্যাম্প বা কখনোই সেটা অ্যাড করে উঠতে পারিনি। নয় ব্যাটারি অপারেটেড লাইট ইউজ করতে হয়, নাহলে এরকম ইউএসবি অপারেটেড লাইটগুলো ইউজ করতে হয়। আর এটা হচ্ছে ইউএসবি চার্জার, মানে এই রকম একটা চার্জিং এর পয়েন্ট আছে, এটাকে চার্জ দাও আর সুন্দরভাবে চলতে শুরু করবে। আর এটা জাস্ট ট্যাপ করলেই চলবে। আর এটার 3টে কালার আছে। তোমরা হয়তো লাইটটা বুঝতে পারছো না, অন্ধকার করে দিলাম এই কারণে, এই লাইটটা কেমন জ্বলে সেটা দেখানোর জন্য। ফার্স্টে ট্যাপ করলে জ্বলে হচ্ছে একদম ইয়েলো কালারের লাইট, সেকেন্ড ট্যাপ করলে জ্বলে হচ্ছে সুন্দর একটা হোয়াইট লাইট, আর তারপরে ট্যাপ করলে জ্বলে ওয়ার্ম লাইট। এই ওয়ার্ম লাইটটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর সন্ধেবেলা এই জায়গাটা কিন্তু ডেকোরেট করে রাখবার জন্য এরকম একটা হালকা লাইট ভীষণ ভালো লাগে। ছোট্ট একটা লাইট অ্যাড করেছি, আর যেই জায়গাটা দেখো কতটা ব্রাইট লাগছে, কি সুন্দর লাগছে। সবসময় যে বড় লাইট জ্বেলে রাখতে হবে তার কোনো মানে নেই। এই ছোট্ট একটা লাইটে এই জায়গাটা সৌন্দর্য যেন অনেকটা বাড়িয়ে দিয়েছে, তাই না? আমি আমার বাড়িতে যত অ্যাপ্লায়েন্সেস কিনেছি, যত গ্যাজেট কিনেছি, সব কিন্তু তোমাদের সাথে এক এক করে আমি শেয়ার করেছি। কোথা থেকে কিনেছি, কি প্রাইসে কিনেছি, সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তবে আমার কাছে লাস্ট একটা ব্লগে কমেন্ট এসছে, মানে অনেক পুরনো ব্লগ, বাট কমেন্ট আমার কাছে 2-3 দিন হলো এসছে যে আমার ওয়াটার ফিল্টারটা সম্বন্ধে একটু রিভিউ দিতে। এই ওয়াটার ফিল্টারটা আমি ইউজ করছি প্রায় 2 বছর হয়ে গেল, 2 বছরের কাছাকাছি, এখনো পুরো 2 বছর হয়নি। তবে ওয়াটার ফিল্টারটা নিয়ে আমার কোনো রকম বলতে পারো নেগেটিভ পয়েন্ট নেই। লোকে বলে না প্রত্যেকটা প্রোডাক্টেরই, আমিও এটা ভীষণভাবে বিশ্বাস করি যে প্রত্যেকটা প্রোডাক্টের একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। টাচউড এই প্রোডাক্টটার কোনো খারাপ দিক এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। তবে হ্যাঁ, এই প্রোডাক্টটার যে একটা বড় স্পেস লাগে স্টোর করবার জন্য, মেশিনগুলো স্টোর করবার জন্য, যে এটা আন্ডার সিঙ্ক, যেহেতু সিঙ্কের তলায় অনেকটা জায়গা লাগে। তবে হ্যাঁ, একটা কথা ভেবে বলো তো, সিঙ্কের তলাটা আমরা কি পারপাসে ব্যবহার করি? এক্সট্রা ডিটারজেন্ট স্টোর করবার জন্য, এক্সট্রা প্লাস্টিক স্টোর করবার জন্য, আর হ্যান্ড টাওয়েলগুলোকে অর্গানাইজ করবার জন্য। এছাড়া তো আমরা সিঙ্কের তলাটাকে ব্যবহারই করি না। সেই জায়গায় যদি আমরা খাবারের জলের যে মেশিনটা সেটা যদি রাখতে পারি, তাহলে আমাদের কিচেনে কতটা জায়গা সেভ হয়ে যায়, তাই না? খুব মিনিমাম একটা পয়েন্ট আমার হট করে মাথায় এলো, সেটা হচ্ছে যদি কোনো কারণে তোমাদের কিচেনে সিঙ্কে ওয়াটার লিক করে, তাহলে কিন্তু এই মেশিনটার গায়ে জলটা পড়ার একটা চান্স থেকে যায়। সেই জন্য কিন্তু আমি রেগুলার বেসিসে চেক করি যে এখানে এই সিঙ্কের যে পাইপটা থাকে সেটা দিয়ে জল লিক করছে কিনা। আর এখনো পর্যন্ত আমার সেরকম হয়নি। তোমাদের একটু ওপেন করেও দেখাই। অ্যাকচুয়ালি এই সাইডটা আমার সমস্ত ডিটারজেন্ট বলো, ডিশওয়াশারে এক্সট্রা যে ডিটারজেন্ট গুলো থাকে সেগুলোই আমি স্টোর করে রাখি। আর এক্সট্রা যে আমার, এক্সট্রা বলবো না, এই আমার হ্যান্ড টাওয়াল, কিচেন ক্লিনিং টাওয়াল, এগুলোকে আমি এই বাস্কেটে করে এখানে রেখে দিই। তবে মেশিন দুটো কিন্তু আরামসে আমার এখানে থেকে যায়। আর মেশিনের ওপরেই আমার এই ভেজিটেবল ওয়াশ করবার যে ট্রেটা থাকে সেটা কিন্তু আমি এইভাবে রেখে দিই। সুতরাং এর ওপরটা আমি স্টোরেজ হিসেবে ইউজ করি। তোমরা যদি পারো তো এখানে একটা ডিভাইডার তৈরি করে নিতে পারো, কিন্তু আমি করিনি। আর খুব লাইট ওয়েটেরই জিনিস রাখি, আমি কোনো হেভি ওয়েটের রাখি না, কারণ ইটসেলফ এটা এবং এটা বেশ ভারী, কারণ এটার মধ্যে কিন্তু জলটা পুরো স্টোর থাকে। আর এটা হচ্ছে মেশিনটা যেহেতু হোয়াইট কালারের, হ্যাঁ একটু তো নোংরা হয়ে যায়, বাট এটাকে একটুখানি ওয়াইপ করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ক্লিনও হয়ে যায়। আর আমার কাছে আরো একটা কোয়েশ্চেন ছিল যে এর মেনটেনেন্স কিরকম। দেখো, এটা
1 বছর পর্যন্ত যে মেনটেনেন্সটা এই মেশিনের সাথে ছিল সেটা তো আমরা অলরেডি কভার করে ফেলেছি। ওরা মানে মোটামুটি 6 মাস পর পর এসে মেশিনটাকে চেক করে দিয়ে যেত। মেশিনে কোনো রকম ফিল্টার চেঞ্জ করার হলে ওরা চেঞ্জ করে দিয়ে যেত। তবে আমি 1 বছর পরে আমি গিয়ে ফিল্টারটা, ভেতরে যে ফিল্টারটা থাকে সেই ফিল্টারটা চেঞ্জ করি। একটু ক্লোজ আপে দেখাই, আমি কিন্তু এই ফিল্টারটা এটা কিন্তু আমি এক্সট্রা লাগিয়েছি, এই মেশিনটার সাথে কিন্তু দেয়নি। সো ওটার চার্জ কিন্তু একদম সম্পূর্ণ আলাদা, ওটা আমরা আলাদা পারচেস করি। এই মেশিনটা যে ফিট করেছে তাকে দিয়ে ফিট করিয়েছি। আর ওয়ারেন্টিটা ওটা আলাদা, ওটা ডিপেন্ড করছে কার লোকালিটিতে জলের আয়রনের পরিমাণ কিরকম। তা ওটা আমি 1 বছর পরে চেঞ্জ করে নিয়েছিলাম, সেটা আমার এই মেশিনের ওয়ারেন্টির মধ্যেই ছিল, কিন্তু ওটা চেঞ্জ করবার জন্য কিন্তু আমাকে পে করতে হয়েছে। আর মেশিনের ভেতরে যে টিউবগুলো থাকে ওরা প্রপারলি এসে ক্লিন টিন করে দিয়ে যায়, কারণ এটা খোলাটা না আমাদের পক্ষে সম্ভব না, বা এর ভেতরটা খোলাটা আমাদের পক্ষে সম্ভব না, ওরা এসে করে দিয়ে যায়। আর আমার এর সঙ্গে একটা মেনটেনেন্স করা আছে, সেটা ইয়ারলি বেসিসে করে রেখেছি, যে 6 মাস অন্তর অন্তর এসে এটাকে একবার ক্লিন করে দেওয়া। ওটার জন্য একটা চার্জ লাগে, সেটা তোমরা যখন এই প্রোডাক্টটা কিনবে তখনই তোমাদেরকে বলে দেবে প্রেজেন্ট কি প্যাকেজ আছে না আছে, কারণ একবারে না এক রকম প্যাকেজ দেয়। কারণ আমি যখন কিনেছিলাম তখন তো প্রথম 3টে সার্ভিস ফ্রি ছিল 1 বছরের মধ্যে। আর তারপরে একটা ছিল যে প্রত্যেকটা সার্ভিসের জন্য তোমার 450-500 টাকা করে লাগবে এরকম। ফিল্টার যদি কোনো পার্টস যদি চেঞ্জ করতে হয় তার চার্জটা আলাদা লাগে। তো এরকম, এবং তারপরে এটা দেখে আমার এক বন্ধু পারচেস করে, সে যখন পারচেস করে মোটামুটি আমি কেনার 1 বছর পরে সে পারচেস করেছিল। তো তার আবার প্যাকেজটা অন্যরকম ছিল, মানে এর সঙ্গে যে এক্সটেন্ডেড ওয়ারেন্টির যে প্যাকেজটা সেটা আবার অন্যরকম ছিল। তুমি কখন কিনছো বা কোন স্টোর থেকে কিনছো? আমি তো রিলায়েন্স স্টোর থেকেই কিনেছিলাম। আমি রিলায়েন্স স্টোর থেকে যা যা অ্যাপ্লায়েন্সেস কিনেছি, এই কেটলটা থেকে শুরু করে ওই বড় মানে এই রেফ্রিজারেটর, ডিশওয়াশার, চিমনি, গ্যাস, আমি সবকিছু রিলায়েন্স স্টোর থেকেই কিনেছিলাম। এবং রীতিমতো বলতে পারো আমার বাড়ির মতো ল্যাপটপটা আমি কিনেছি, রিলায়েন্স স্টোরের লোকেরা আমাদেরকে চিনে গেছে। আমরা এতবার ভিজিট করেছি আর কি প্রোডাক্ট দেখবার জন্য, তবে কিনেছি একই দিনে, কিন্তু আমরা অনেকবার ফোন করেছি, অনেক রকম ফেসিলিটিও পেয়েছি। এইটা বলতে পারো রীতিমতো ফ্রিতে পেয়েছি। সবকিছু কেনার পর একটা তোমার পয়েন্ট জমে, সেই পয়েন্টটা দিয়ে আমরা ওটা এই কেটলটা পেয়েছিলাম। তো যাই হোক, তো এই যে ওয়াটার ফিল্টারটা রয়েছে, আমি বলবো তোমাদের কিচেন যদি খুব ছোট হয়, ওপরে ওয়াটার ফিল্টার একদম লাগিও না, ওগুলো একদম ব্যাকডেটেড হয়ে গেছে। এখন যাদের আছে, যারা নতুন করে আমি বলবো ওয়াটার ফিল্টার কিনছো তারা অবশ্যই এরকম আন্ডার সিঙ্ক ওয়াটার ফিল্টার কিনো। পজিটিভ ওয়াটার ফিল্টারটা কিন্তু খুব ভালো, স্লিক দেখতে। আর আমার ফ্ল্যাটে এসে সব থেকে বড় কথা, সবাই বলে তোর ওয়াটার ফিল্টারটা কোথায়, তখন আমি আমার এই স্মার্ট কলটা খুলে যখন জলটা বের করে দিই না, ওটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। সবাই বলে কলের জল দিচ্ছিস, তখন বুঝতেই পারে না যে এটা আন্ডার সিঙ্ক একটা ওয়াটার ফিল্টার আছে। তো তোমরা যদি নতুন করে কিচেন বানাচ্ছো বা নতুন ওয়াটার ফিল্টার কিনবে বলে ডিসাইড করেছো, তো আরামসে চোখ বন্ধ করে অ্যাকোয়াগার্ডের কিন্তু এই ওয়াটার ফিল্টারটা কিনতে পারো। 2 বছর, প্রায় 2 বছর, 1 বছর 7-8 মাস হয়ে গেছে আমি ইউজ করছি, এখনো পর্যন্ত ফিঙ্গার ক্রস কোনো রকম প্রবলেম আমি ফেস করিনি। আর আমাদের এইখানে প্রচন্ড জলের আয়রন, আমাদের যখন জলটা আসে তখন অনেকগুলো ফিল্টার হয়ে আসেই, হয়তো আমার অ্যাকোয়াগার্ডে অতটা আয়রন এফেক্টটা পড়ে না। কিন্তু যাদের আমি বলবো যে আয়রনের প্রবলেম আছে, অবশ্যই অ্যাকোয়াগার্ডের এই মেশিনটার আগে অবশ্যই একটা এক্সট্রা ফিল্টার লাগিয়ে নেবে, তাতে তোমার মেশিনটা কিন্তু বেশি ভালো থাকবে। এই ওয়াটার ফিল্টারটার ভেতরে যে মেশিনটা রয়েছে না, সেটা বেশি এক্সপেন্সিভ। ওই ওয়াটার ফিল্টারের আলাদা যে এক্সট্রা যে ওয়াটার ফিল্টারটা আমি লাগিয়েছি সেটার তুলনায় ওইটা চেঞ্জ করতে, ওই ফিল্টারটা চেঞ্জ করতে কিন্তু বেশি টাকা লাগে না। তো আমি বলবো আগে একটা এরকম ক্যান্ডেল মতো যেটা পাওয়া যায় এক্সট্রা ফিল্টার, ওদের বললেই ওরা বুঝে যাবে, তো ওটা লাগিয়ে নিতে পারো। বা আমি তোমাদের যেটা ভিডিওতে দেখিয়েছি ওটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যে যখন ওয়াটার ফিল্টার কিনতে যাবে তখন ওদেরকে দেখিও, তখনই ওরা বলে। আর সব থেকে বড় কথা, তুমি কোথায় থাকো সেটা কিন্তু ওরা জেনে নেবে, ওখানকার জল কিরকম সেটাও জেনে নেবে, তোমাকেই সাজেস্ট করে দেবে। আমি যেমন অনেক রিসার্চ করার পর এটা কিনেছি, আমি ওই জন্য প্রথম থেকেই ডিসাইড করে নিয়েছিলাম যে এরকম আমি একটা ওয়াটার ফিল্টার কিনবো, এবং তার আগে একটা এরকম ফিল্টার লাগিয়ে নেবো, যাতে আয়রনটা আমার মেশিনের ভেতর না পৌঁছায়। তো আমি একদম সুন্দর জলটা পাই, একদম ফ্রেশ ওয়াটারটা পাই। আর সত্যি কথা বলতে এই ওয়াটার ফিল্টারটা দিয়ে যখন আমি জলটা পাই, তখন এই ওয়াটারের TDS মিটারটা আমাদের দিয়ে মেপেও দেখিয়ে দিয়েছে।
কিন্তু তোমাদের বাড়ির জলের টিডিএসটা মাপবার জন্য ইজিলি মাপতে পারো। ওই 100-150 টাকা হয় টিডিএস মাপার একটা এরকম পেন্সিল থার্মোমিটার টাইপের পাওয়া যায়, অ্যামাজনেই পেয়ে যাবে। তো টিডিএস মাপার বলে সার্চ করো, তাহলেই পেয়ে যাবে। তো ওই ফিল্টার ওটা নিয়ে আসে এবং চেক করে দেখিয়ে দেয়। তো আমাদের ওই জন্য টিডিএস লেভেলটা খুব ভালো থাকে। তো আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে না জলের টেস্টটা খুব সুন্দর লাগে। মানে তুমি যদি অন্য কারোর, ধরো আমাদের এই অ্যাপার্টমেন্টে আমি অন্য কারোর বাড়িতে গিয়ে জল খাই না, সেই জলের টেস্ট আর আমার বাড়ির জলের টেস্ট কিন্তু একটু অন্যরকম থাকে। যখন তুমি তোমার বাড়িতে লাগাবে তখন তুমি বুঝতে পারবে তোমার জলের টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, আর খুব ভালো একটা ফ্রেশ ব্যাপারটা ফিল হয়। তো এই হচ্ছে আমার অ্যাকোয়াগার্ডের ফিডব্যাক। যে জানতে চেয়েছিলে তাকে তো আমি জানিয়ে দিলাম, এবং যারা জানো না তাদেরকেও আমি জানিয়ে দিলাম। আমার ভিডিও দেখে যদি তোমাদের একটুও হেল্প হয়ে থাকে তাতেই আমি ধন্য, আমার ভিডিও বানানোটা সাকসেসফুল। এই যে কলটা রয়েছে এটা একদম স্টেনলেস স্টিলের, কোনো রকম জং পড়ে যাওয়ারও ব্যাপার থাকে না। দেখেই বুঝতে পারছো খুবই সুন্দর একটা স্লিক কল। এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তোমরা যদি ডিসাইড করে থাকো যে অ্যাকোয়াগার্ডটা তোমরা চেঞ্জ করবে, চোখ বন্ধ করে অন্তত আমার উপর বিশ্বাস করে কিন্তু এই অ্যাকোয়াগার্ডটা নিতেই পারো। কি হয়তো বলবে স্বরলিপি যে প্রোডাক্ট গুলো কিনেছে সেই প্রোডাক্ট গুলোই সবসময় বলে তোমরা কিনতে পারো, প্রোডাক্ট খুব ভালো হবে। কেন বলি এটা জানো? প্রথমত আমি ইউজ করে রিভিউ দিই, আর সেকেন্ড হচ্ছে আমি যখন প্রোডাক্ট পারচেস করেছি তখন আমি প্রচুর রিসার্চ করেছি, প্রচুর। এই অ্যাকোয়াগার্ডের এই ফিল্টারটা কেনবার জন্য আমি যে কত রকম অ্যাকোয়াগার্ডের মানে অ্যাকোয়াগার্ড মানে ওয়াটার ফিল্টারের আর কি রিভিউ চেক করেছি, কত সার্চ করেছি। বলতে পারো এই বাড়িটা সাজানোর জন্য আমি 2 বছর ধরে প্ল্যান করেছি কোন ইন্টেরিয়ার হবে, কিরকম হবে, কোন প্রোডাক্টটা আমি কিনবো। তবে আমি সবসময় বলেছি আমি প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ দিয়েছি। আমার যেমন এই 11 এয়ার ফ্রায়ারটা রয়েছে না, ওভেন প্লাস ওটিজি প্লাস এয়ার ফ্রায়ারটা, প্রোডাক্ট নো ডাউট ভীষণ ভালো, কিন্তু ভেতরের মেটেরিয়ালটা খুব খারাপ। এখন বোধহয় এই মডেলটা মার্কেটে অ্যাভেলেবেলও নেই। প্রোডাক্ট খুব ভালো, নো ডাউট ভীষণ কাজ করে, অনেক রকম ফাংশন আছে। আমি তো এভরিডে আমার দিন নেই যে আমি এই এয়ার ফ্রায়ারটা ইউজ করিনি, এই মাইক্রোওভেনটা ইউজ করিনি, এই ওটিজিটা ইউজ করিনি। সো আমি এভরিডে ইউজ করি, কিন্তু এর ভেতরের যে মেটেরিয়ালটা খুব বাজে, খুব তাড়াতাড়ি রাস্ট পড়ে যায়, এবং যে অ্যাটাচমেন্ট গুলো দিয়েছে সেগুলোতেও খুব তাড়াতাড়ি রাস্ট পড়ে যায়। সেই জন্য লুকটা খুব খারাপ হয়ে যায় যখন আমি কুকিং করি, স্পেশালি আমি যখন কুকিং ভিডিও করি না তখন ভেতরটা দেখতে খুব খারাপ লাগে। আমি অনেক রকম ভাবে ক্লিনিং এর চেষ্টা করেছি, বাট ওটা ক্লিনিং করা যায়নি। তো এটা আমি কমপ্লেনও করেছিলাম, ওরা সেটা অ্যাপোলোজাইজও করেছে যে হ্যাঁ ম্যাডাম এটার ফিডব্যাক আমি অনেকের কাছ থেকেই পেয়েছি। এটা বলতে পারো ব্র্যান্ডের প্রবলেম। আমি এটাও বলেছিলাম আরেকটু দাম বেশি দিয়ে যদি ভেতরে মেটেরিয়ালটা ভালো দিতেন, প্রোডাক্টটার পিছনে আমি মানে 10 to 10 রিভিউ দিতে পারতাম। তো ভেতরের রিভিউ মানে মেটেরিয়ালটা ছাড়া প্রোডাক্টটা নো ডাউট ভীষণ ভালো। আমি প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করে তবেই রিভিউ দিই, সেই জন্য অনেস্ট রিভিউ কিন্তু সবসময় স্বরলিপির চ্যানেলে পাওয়া যায়। তো চলো, আজকের রিভিউ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।